দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মুসনাদে আহমদ বিন হাম্বল কিতাবের মধ্যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতান লাম তাজালিল মালাইকাতু তুসাল্লি আলাইহি মা সাল্লা আলাইয়া। যে ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফ প্রেরণ করবে, তবে যতক্ষণ সে দুরূদ শরীফ প্রেরণ করতে থাকবে, ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করতে থাকবে। এবার বান্দার ইচ্ছা, সে কম পড়বে নাকি বেশি। খুব সুন্দর এবং চমৎকার একটি ফজিলত আমার প্রিয় নবী ইরশাদ করেছেন। আজ বর্তমানে আমরা যদি কোনো পেরেশানির মধ্যে পড়ে যাই বা কোনো প্রবলেমে পড়ে যাই, তখন আমরা কিন্তু আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে, হুজুরদের কাছে দৌড় দিই, নেককার বান্দাদের কাছে যাই, মিলাদের আয়োজন করি, কত কিছু করি। কেন? রহমতের দোয়া করে দিন, বিপদ আপদ যেন কেটে যায়, সমস্যা যেন দূরীভূত হয়ে যায়। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঠিক আছে, এগুলোও ভালো, এগুলোও করা উচিত। নিজের পিতামাতার কাছ থেকে, নেককার বান্দাদের থেকে দোয়া নেওয়া উচিত। কিন্তু প্রিয় নবী বললেন যে আল্লাহর ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করে। কি কাজ করলে? দুরূদ শরীফ পড়লে। তাই দুরূদ শরীফকে আঁকড়িয়ে ধরে নিন। যত দুরূদ শরীফ পড়বেন, দেখবেন আপনার জীবন থেকে সমস্যা, পেরেশানি, বিপদ আপদ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দূর হয়ে যাবে। কারণ দুরূদ শরীফ পড়লে আল্লাহর ফেরেশতারা, যারা কখনো গুনাহ করেই নাই, আল্লাহর মাসুম ফেরেশতারা দোয়া করে, রহমতের দোয়া করে। তাই আসুন আমরাও একত্রে একসাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ প্রেরণ করি। ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক, ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক, ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক, ইয়া হাবিবাল্লাহি আনতা শামসুদ দুহা আনতা বদরুদ দুজা আনতা সাদরুল উলা আনতা নূরুল হুদা, ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক, ইয়া হাবিবাল্লাহি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মুসল্লিয়ানে কিরাম, আজ আমরা কোরআনে পাক হইতে এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে আলোচনা শুনব, যার সাথে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সর্বক্ষেত্রে আপনার এবং আমার, বরং সকল মানুষের সম্পর্ক রয়েছে।
এটি এমন একটি ঘটনা যে ঘটনা যদি সংঘটিত না হতো তাহলে কোনো মানুষের সৃষ্টি হতো না, কোনো মানুষ পৃথিবীতে আসতো না। তো আজ আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সেই ঘটনার ব্যাপারে শুনবো, আর তা হচ্ছে হযরত আদম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিভাবে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর কি হয়েছে, সৃষ্টি করার সময় কি হয়েছে। আজ আমরা কত মানুষের জীবনী সম্পর্কে পড়ি, কার কত সালে জন্ম, কখন মৃত্যু হয়েছে, জন্মের পর সে কোথায় কোথায় কিভাবে শিক্ষা লাভ করলো, কিভাবে বড় হলো, কোন গ্রামে পর্যন্ত জন্মগ্রহণ করেছে, এটাও আমরা পড়ি না, পড়াশোনা করি। তো আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করলে কোনো মানুষের সৃষ্টি পরবর্তীতে আর হতো না। তো সে আদম আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো ডিটেইলসে ব্যাখ্যার সহিত পুরো ঘটনা বয়ান করেছেন, আর কোরআনের এক জায়গায় নয়, কয়েকটি স্থানে। এই সম্পর্কে মুফাসসিরিনে কেরামগণ কি রিওয়ায়াত বয়ান করেছেন, মুহাদ্দিসিনে কেরামগণ কি হাদিস বয়ান করেছেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যতটুকু সম্ভব তা আমরা শুনব। তো প্রথমেই হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির একদম পূর্বের ঘটনাতে আসি। তাফসিরে আজিজের মধ্যে কোরআনের যে আয়াতগুলোতে আদম আলাইহিস সালামের সৃষ্টির আলোচনা হয়েছে তার ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে আজিজের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, তো সর্বপ্রথম হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে হে জিবরিল, পৃথিবী থেকে মাটি সংগ্রহ করে নিয়ে আসো। জিবরিল আমিন আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন এবং মাটি সংগ্রহ করতে লাগলেন। তো তখন এই পৃথিবীর মাটি আদম আলাইহিস সালামের কাছে কাকুতি মিনতি করতে লাগলো, কান্নাকাটি করতে লাগলো যে আপনি আমাদেরকে নিবেন না কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি দ্বারা মানুষকে সৃষ্টি করবেন, মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করবে, অবাধ্যতা করবে, পরবর্তীতে তাদেরকে আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো তাদের শরীরের উপর যে কষ্ট হবে তা মূলত আমাদের উপর হবে। তো আমরা এরকম লাঞ্ছিত হতে চাই না, তা আপনি দয়া মায়া করে আমাদেরকে নিবেন না। জিবরিল আমিন আলাইহিস সালাম মাটির, মুফাসসিরিনে কেরাম বয়ান করেছেন নিজেদের কিতাবে যে মাটির এরকম প্রার্থনা, এরকম কাকুতি মিনতি দেখে তিনি ফিরে চলে গেলেন আর আল্লাহ তাআলার কাছে ঘটনা খুলে বললেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালামকে পাঠাইলে তার সাথে একই ঘটনা ঘটে, তিনি ফিরে চলে যান। এরপর ইসরাফিল আলাইহিস সালামকে পাঠানো হয়, এটা ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা। তিনিও আসেন, মাটি তুলতে লাগলেন, তো আবার মাটি কাকুতি মিনতি করলো, তিনিও মায়ায় ফিরে চলে গেলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে ইসরাইল তুমি যাও এবং মাটি সংগ্রহ করে নিয়ে আসো। আর তিনিও যখন আসলেন মাটি সংগ্রহ করার জন্য, মাটি আবার কান্নাকাটি করতে লাগলো পুনরায় যে আপনি আমাদের নিবেন না। এইবার ইসরাইল আলাইহিস সালাম কি বললেন যে হে মাটি, আমি কি তোমার প্রার্থনা, তোমার কাকুতি মিনতি শুনবো, নাকি সে প্রতিপালক যে তোমাকে তোলার জন্য, তোমাকে সংগ্রহ করার জন্য পাঠিয়েছে তার কথা শুনবো? নিশ্চয় প্রতিপালকের কথা শুনবো, আমি তোমার কাকুতি মিনতি শুনতে পারি না। এই বলে তিনি মাটি সংগ্রহ করলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেলেন। তারপর থেকেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইসরাইল আলাইহিস সালামকে ইরশাদ করলেন যে আমি যে মানুষকে সৃষ্টি করব, এই মানুষের রূহ কবজ করার দায়িত্ব আজ থেকে তোমার, তুমি মানুষের রূহ কবজ করবে। বর্তমানে যার যখন মৃত্যুর সময় আসে ইসরাইল আলাইহিস সালাম কিন্তু উপস্থিত হয়ে যান, তখন আর তার ছাড় নাই। একবার যদি ইসরাইল আলাইহিস সালাম চলে আসেন, সে যেমন অবস্থাতেই থাকুক, তার পরবর্তীতে আর কোনো ছাড় দেওয়া হয় না। কিতাবের মধ্যে রয়েছে ইমাম আবু দাউদ এবং তিরমিজি শরীফ এবং ইবনে হিব্বানের মধ্যে যে যখন হযরত ইসরাইল আলাইহিস সালাম মাটিকে সংগ্রহ করার জন্য পৃথিবীতে আসেন, তো তিনি মাটির কথা তো শুনলেন না, তিনি শুধু নিজের হাতকে প্রসারিত করলেন আর সম্পূর্ণ পৃথিবীর সকল প্রান্তের জমিনের উপরের যে আবরণ রয়েছে, উপরের অংশের যে মাটি রয়েছে,
তো অটোমেটিক্যালি হযরত ইসরাইল আলাইহিস সালামের হাতের মুঠের মধ্যে চলে আসে সকল প্রকারের যত রকমের মাটি। এমন না যে কোনো নির্দিষ্ট একটা অংশের মাটি ইসরাইল আলাইহিস সালাম তুলে নিলেন আদম আলাইহিস সালামের সৃষ্টির জন্য। আল্লাহ তাআলার নির্দেশে পৃথিবীর সকল প্রান্ত হইতে মাটি সংগ্রহ করা হয়েছে, তাও এক মুষ্টি, যার মধ্যে বিভিন্ন রঙের মাটি ছিল, বিভিন্ন রকমের মাটি ছিল, লাল, সাদা, কালো, যত রকমের মাটি হয় সব ছিল। আবার যত ধরনের শক্ত, উর্বর, নরম, পরিষ্কার, ময়লা, সকল প্রকারের মাটি ছিল তার মধ্যে। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে যে ওই যে মাটি সংগ্রহ হয়েছে আদম আলাইহিস সালামের জন্য পৃথিবীর সকল প্রান্ত হইতে, এটারই প্রভাব আদম আলাইহিস সালামের সন্তানের মধ্যে রয়েছে। কেউ সাদা রঙের, কেউ আবার কালো রঙের, কেউ আবার একটু লালচে রঙের। আবার মানুষের মধ্যেই কারো হৃদয় শক্ত, কারো হৃদয় নরম, কেউ আবার পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে, কেউ আবার ময়লাভাবে যেভাবে ইচ্ছে সেভাবেই থাকে। এই সবগুলার প্রভাব পড়ে ওই আদম আলাইহিস সালামের জন্য যে মাটি সংগ্রহ করা হয়েছিল। আচ্ছা, মাটি সংগ্রহ করার পর আল্লাহ রাব্বুল আলামিন সে মাটিকে পানি দিয়ে ভিজানোর নির্দেশ দিলেন। তখন তা একটু আঠালো হয়ে যায় ওই মাটি। মুফাসসিরিনে কেরামগণ তাফসিরে কবির, তাফসিরে জালালাইন, বড় বড় মুফাসসিরিনে কেরামদের তাফসির উঠিয়ে দেখুন, মাটি আঠালো হয়ে যায়। তো যেভাবে আমরা আটা, রুটি তৈরি করার জন্য আটাকে পানি দিয়ে ভিজাই, তা প্রথমে আঠালো হয়, আরও কিছুক্ষণ মিশ্রণ করলে একটু ঠাসা হয়ে যায়, একটু শক্ত হয়ে যায়। ওই মাটিকেও ঠিক সেভাবে করা হয়। শেষমেশ ওই মাটি ঝরঝরে একটা মাটি হয়ে যায়, ঝরঝরে শক্ত মাটি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে তা আয়াতে মোবারকা অবতীর্ণ করে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা মিন সলসলিম মিন হামাইম মাসনুন। এবং নিশ্চয় আমি মানুষকে, এখানে মানুষ দ্বারা উদ্দেশ্য আদম আলাইহিস সালাম, আমি আদম আলাইহিস সালামকে ঠনঠনে ঝরঝরে মাটি থেকে সৃষ্টি করেছি, যা প্রকৃতপক্ষে এক কালো গন্ধযুক্ত কাদা মাটি ছিল। কাদা মাটি, যেহেতু শুকনা কাদা পানি মিশ্রণ করা হলো, তা একটা কাদা মাটিতে পরিণত হয়ে গেল। আর আল্লাহ তাআলা তা কোরআনের পাকে বলেছেন। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কিন্তু কোনো রকমের মাধ্যম উপকরণ ছাড়াই আল্লাহ তাআলা বললেই আদম আলাইহিস সালাম তৈরি হয়ে যেতেন, কিন্তু এটা আল্লাহ তাআলার ইচ্ছা ছিল না, একটা মাধ্যম, একটা প্রসেসের মাধ্যমে যেন সবকিছু হয়, আর তাই হয়েছে। তাফসিরে খাজিনের মধ্যে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের আকার আকৃতি, স্ট্রাকচার জাস্ট সৃষ্টি করলেন, এখনো রূপ প্রবেশ করানো হয় নাই। ওই মাটি দ্বারা মানুষের মানব আকৃতির সৃষ্টি হলো প্রথমবার, বিশ্বে প্রথমবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই আকৃতি, মানুষের আকৃতিকে নিয়ে জান্নাতের দরজার মধ্যে রেখে দিলেন। আর ওই পুতুলকে, ওই আকৃতিকে, মানুষের পুতুলকে দেখে ফেরেশতারা অবাক। যে ফেরেশতা পাশ দিয়ে অতিক্রম করছে অবাক, এটা আবার কেমন একটা সৃষ্টি, এত সুন্দর, এমন ভাবে একটা সুন্দর একটা স্ট্রাকচার কেউ দেখে নাই। এমনকি সেখানে ইবলিস শয়তানও ছিল, তখন তো সে ফেরেশতাদের উস্তাদ ছিল, সেও দেখে অবাক যে এটা আবার কেমন সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন, কেমন মখলুক। এরপর তাফসিরে খাজিনের মধ্যে রয়েছে যে অতঃপর আল্লাহ পাক এই শরীরে রূহকে প্রবেশ করার আদেশ দিলেন। তো এরপর রয়েছে যখন রূহ প্রবেশ করে, তো যখন আদম আলাইহিস সালামের রূহ প্রবেশ করার সময় উপর থেকে প্রবেশ করে, প্রবেশের সিস্টেমটা শুরু হয় উপর থেকে। প্রবেশ করতে করতে যখন ওই রূহ নাক পর্যন্ত পৌঁছায়, তখন আদম আলাইহিস সালামের হাঁচি আসে। কি আসে? হাঁচি। যখন হাঁচি আসে, রূহ তো প্রসেস চলতে থাকে, প্রবেশ করতে থাকে। ওই প্রবেশ করতে করতে যখন মুখের মধ্যে চলে আসে, মুখের মধ্যে শক্তি চলে আসে, অ্যাক্টিভ হয়ে যায় মুখ, তখন মুখ সর্বপ্রথম মুখ থেকে যে কথা বের হয় তা হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলি না? যখন মুখ পর্যন্ত রূহ চলে আসে, তখন আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মুখ থেকে যা বের করেন আলহামদুলিল্লাহ। তো সেখানে যেহেতু আর কেউ ছিল না উত্তর দেওয়ার মতো, ফেরেশতারাও ছিল না, কোনো মানুষও ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে থেকে আদম আলাইহিস সালামকে উত্তর দিলেন ইয়ারহামুকাল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর দয়া করুন। এরপর সম্পূর্ণ শরীরে যখন রূহ প্রবেশ হয়ে যায়, তো আদম আলাইহিস সালাম উঠে দাঁড়িয়ে যান। তো এটা হচ্ছে আদম আলাইহিস সালামের সৃষ্টির ঘটনা। আচ্ছা, আদম আলাইহিস সালামের ব্যাপারে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং তাকে জান্নাতের মধ্যে রেখে দিলেন, আদম আলাইহিস সালামকে যে তুমি জান্নাতে থাকো, তো আদম আলাইহিস সালাম জান্নাতে অনেক একাকিত্ব অনুভব করছিলেন।
অ্যালোন ফিল করছিলেন, তার ভাল লাগছিল না। তার জান্নাতে একা থাকার কারণে অনেক মন উদাস ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নিদ্রা দিলেন, তিনি হঠাৎ ঘুমিয়ে পড়লেন। আর ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন যে হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আদম আলাইহিস সালামের পাশে দাঁড়িয়ে আছে। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি কে? তো হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার বাম পাজর দ্বারা সৃষ্টি করেছে। আমি আপনার স্ত্রী। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে যেন আমরা একত্রে মিলেমিশে ভালোবাসার সহিত থাকি, এর জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। আর কোরআনে পাকে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর আমি আদম হইতেই হাওয়াকে সৃষ্টি করেছি। ওয়া বাসতা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা, এবং আবার এই দুইজন হইতে অসংখ্য পুরুষ আর নারীকে সৃষ্টি করেছি। তো আদম আলাইহিস সালামের সৃষ্টি মাটি হইতে, আর হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সৃষ্টি আবার আদম আলাইহিস সালামেরই বাম পাজর হইতে। এই আয়াতে মুবারাকার ব্যাখ্যা তাফসীর করতে গিয়ে উলামায়ে কিরামগণ অনেক সুন্দর একটি কথা বলেছেন, চমৎকার একটি কথা। মুফাসসিরিনে কিরামদের হিকমত দেখুন, তারা কত গভীরে যেতে পারে। আমরা তো আজকে কোরআনের কয়েকটি সূরা, কয়েকটি হাদিস মুখস্থ করে নিলে মনে করি আমি কোরআনের সবচেয়ে বড় মুফাসসির। একটু বাংলা অর্থ সহ কোরআনের আয়াত আমরা পেয়ে গেলে মনে করি আমি সব। অথচ মুফাসসিরিনে কিরামের তাফসীর দেখুন, তারা কত বড় বড় পয়েন্ট ইরশাদ করেছেন। বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করলেন, আন্ডারস্টুড। হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবার তারই বাম পাজর দ্বারা সৃষ্টি করলেন, এটাও বোঝা গেল। কিন্তু কোরআনে পাকের ভিত্তিতে যদি আমরা একটু মনোযোগ দেই, তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 4 ভাবে সৃষ্টি করেছেন। কয়ভাবে? 4টি পদ্ধতিতে সৃষ্টি করেছেন। কেমন? সর্বপ্রথম পুরুষ নারী উভয়ের মিলনের মাধ্যমে, যেভাবে আমরা পৃথিবীতে এসেছি। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, আর আমি মানুষকে সৃষ্টি করেছি বীর্য থেকে। কি থেকে? এক ফোঁটা পানি, বীর্য থেকে সৃষ্টি করেছি। তো এখানে আমাদের সৃষ্টির কথা হয়ে গেল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পদ্ধতি, একা পুরুষ থেকে একজন মানুষকে সৃষ্টি করেছেন। আর তা কিভাবে? আদম আলাইহিস সালাম একা পুরুষ ছিলেন, ওই আদম আলাইহিস সালাম থেকে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মানুষকে সৃষ্টি। তৃতীয়, একা এক নারী থেকে একজন মানুষের সৃষ্টি, আবার এক নারী থেকে এক মানুষের সৃষ্টি। কিভাবে? হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কোন রকমের পিতা ছাড়াই বিবি মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে সৃষ্টি করেন, এটা আমরা সকলে জানি। আর চতুর্থ হচ্ছে পুরুষ নারী উভয়কে ছাড়াই একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আর তা হচ্ছে মাটি দ্বারা আদম আলাইহিস সালামকে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 4টি পদ্ধতিতে সৃষ্টি করে আমাদেরকে এটা বুঝাতে চাচ্ছেন, বা আমাদেরকে কথা বুঝিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কত ক্ষমতাশীল, কত শক্তিশালী, যে আল্লাহ তাআলা কোনো স্পেসিফিক নিয়মে, কোনো নির্দিষ্ট পদ্ধতিতে মানুষকে সৃষ্টি করতে বাধ্য নন। আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা সেভাবে সৃষ্টি করতে পারেন। পুরুষ ছাড়া নারীকে সৃষ্টি করতে পারেন, নারী ছাড়া পুরুষকে সৃষ্টি করতে পারেন, আবার নারী পুরুষ দুইজনকে মিলায়ও মানুষকে সৃষ্টি করতে পারেন, আবার কোনো মানুষ ছাড়াই মানুষকে সৃষ্টি করতে পারেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আবার এটাও সম্ভাবনা ছিল যে কোনো পুরুষ বলতো যে আমরা না থাকলে তো পৃথিবীতে কোনো মানুষের সৃষ্টি হতো না, বা পুরুষ নারী দুইজন মিলে একত্রে বলতো যে আমরা পৃথিবীতে না আসলে মানুষের বংশ বিস্তারই হতো না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথা দেখিয়ে দিলেন যে পুরুষ নিজের উপর কখনো গর্ব করবে না, আমি তোমাকে ছাড়াও ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, নারী পুরুষকে ছাড়াও আমি মানুষ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ তাআলার শক্তি কত বেশি। আচ্ছা, যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কথা এলান করলেন, ঘোষণা দিলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে হে ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার খলিফা বানাবো, আমি আমার খলিফা সৃষ্টি করব। তখন ফেরেশতা আর আল্লাহ রাব্বুল আলামিনের মাঝখানে একটা ডিবেট চলে, কথোপকথন হয়, যা আল্লাহ তাআলা খুব ডিটেইলসে কোরআনে পাকের মধ্যে বয়ান করেছেন। তা কি? যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি খলিফা সৃষ্টি করব আমার, তখন সর্বপ্রথম ফেরেশতারা এই প্রশ্ন করলো যে হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি একটা মানুষকে কেন নিজের খলিফা বানাচ্ছেন?
তারা তো পৃথিবীতে গিয়ে হত্যা করবে, গুনাহ করবে, অপদ্যতা করবে, ফিতনা ফাসাদ করবে। ফেরেশতারাও জানতো আমরা পৃথিবীতে এসে কি করব। তা কি হচ্ছে না? পৃথিবীতে হচ্ছে তো। তারা রক্তপাত ঘটাবে। আপনি এমন মানুষকে কেন খলিফা নির্ধারণ করছেন? বরং খলিফার হকদার তো বেশি আমরা রাত দিন সর্বদা আপনার তাসবিহ পাঠ করছি, আপনার ইবাদত করছি। আমাদেরকে খলিফা হিসাবে বা আমাদের মধ্যে থেকে কাউকে খলিফা বানিয়ে দিন। এটা ফেরেশতাদের কথা ছিল, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বয়ান করেছেন। তো ফেরেশতাদের এই কথায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। আমি যে ব্যাপারে জ্ঞাত তোমরা সে ব্যাপারে অবশ্যই জানো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পুরো সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে সকল জিনিসের নাম শিখিয়ে দিলেন। আদম আলাইহিস সালামকে ইলম প্রদান করলেন, জ্ঞান প্রদান করলেন, যা ফেরেশতাদের কাছে ছিল না। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে আবার পেশ করলেন, উপস্থাপন করলেন। আর ফেরেশতাদেরকে বললেন, যদি তোমরা আসলে জ্ঞানী, তোমরা যদি আসলে বেশি হকদার, তো আমি আদমকে যেগুলা জিনিসের নাম শিখিয়েছি তোমরা এগুলার নাম বলো দেখি। তখন ফেরেশতারা তো ফেরেশতা, মাসুম ফেরেশতা, তারা বলল, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন আমরা ততটুকুই তো জানি, এর চেয়ে বেশি আমরা জানি না। নিশ্চয় আপনি পবিত্র, সকল প্রশংসা আপনার জন্য, এর চেয়ে বেশি তো আমরা কিছু জানি না। আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই সঠিক। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন যে তুমি এই সকল জিনিসের নাম বলে দাও। আদম আলাইহিস সালাম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত ইনভেনশন হবে, যত মখলুক আছে, প্রত্যেক জিনিসের নাম বলে দিলেন। এই দেখে ফেরেশতারা অবাক হয়ে গেল, এটা আবার কেমন ইলম, এটা আবার কেমন জিনিস। এমনকি তাফসিরে রুহুল বয়ানের মধ্যে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কোন কোন জিনিসের ইলম প্রদান করেছিল শুনুন, তার তালিকা শুনুন। প্রথম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সকল জিনিসের নাম সব ভাষায় শিখিয়ে দিয়েছিলেন, সব ভাষায়। উদাহরণস্বরূপ সিংহ বাংলায় বলি, আবার ইংলিশে লায়ন বলি না? তো আদম আলাইহিস সালাম প্রত্যেক ভাষায় প্রত্যেক জিনিসের নাম জানতেন। তাকে সমস্ত ফেরেশতার নাম, সমস্ত সন্তানের নাম, যে কিয়ামত পর্যন্ত আপনার কত সন্তান আসবে সকলের নাম, সমস্ত প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, জড় জগতের নাম, সমস্ত জিনিসের নাম, সমস্ত শহর এবং বসতির নাম, সমস্ত পাখি ও গাছের নাম, যা ভবিষ্যতে ঘটবে বা যা কিছু ইনভেনশন হবে, তৈরি হবে, ও সব কিছুর নাম, কিয়ামত পর্যন্ত সৃষ্টি হওয়া সকল প্রাণীদের নাম, সমস্ত খাবারের নাম, জান্নাতের সকল নিয়ামতের নাম, সমস্ত জিনিস ও মালামালের নাম। এমনকি হাদিসে মুবারাকাতে রয়েছে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে 7 লক্ষ ভাষার ইলম দিয়েছিলেন। আজকে পৃথিবীতে কেউ যদি 3-4টা ভাষায় কথা বলতে পারে বা কয়েকটা ভাষার মধ্যে যদি পারদর্শিকতা অর্জন করে ফেলে, আমরা মনে করি কত বড় পণ্ডিত, কত জ্ঞানী ব্যক্তি, কয়েকটা ভাষার মধ্যে তার পাণ্ডিত্য রয়েছে। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 7 লক্ষ ভাষা, মানে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ভাষা যত হবে সবগুলার ইলম দিয়ে দিয়েছিলেন। আর এই সব কিছু আদম আলাইহিস সালাম সেই সময় ফেরেশতাদেরকে বললেন। তখন ফেরেশতারা দেখে এত অবাক হলো যে আদম আলাইহিস সালামের জন্য তাদের সম্মান বেড়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা আদমকে সিজদা করো। আদমকে কি করো? সিজদা করো। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন সিজদা করো, তো যত ফেরেশতারা ছিল সকলেই নিজের মাথা নত করলে আদম আলাইহিস সালামের প্রতি। আচ্ছা, এই সিজদা কোন দিন হয়েছিল জানেন? এটাও মুফাসসিরিনে কেরামগণ বয়ান করেছে, আমরা তো তাও জানি না। এই সিজদা হয়েছিল জুমুয়ার দিন। আর সময় কতটুকু? জাওয়ালের সময় থেকে শুরু করে আসর পর্যন্ত। জাওয়াল হচ্ছে জোহরের শুরু হওয়ার পূর্বের সময়কে জাওয়াল বলে, যখন সূর্য একেবারে মাথার উপরে থাকে। যখন সূর্য একেবারে মাথার উপরে থাকে এটাকে বলে জাওয়াল। প্রায় 11টা, 11:30 বা 12টা সময় 19-20 হতে থাকে। এই সময় থেকে শুরু করে আসরের সময় পর্যন্ত ফেরেশতারা নিজেদের মাথা নত করে রাখে, আদম আলাইহিস সালামকে সিজদা করতে থাকে। কিন্তু এই সকল ফেরেশতাদের মধ্যে একজন এমনও ছিল যে আদম আলাইহিস সালামকে সিজদা করেনি। সে ফেরেশতাদের মধ্যেই ছিল, কিন্তু ফেরেশতা ছিল না, সে ছিল জিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছিল আগুন দ্বারা। তার শান, তার স্ট্যাটাস, তার মর্যাদা এত বেশি ছিল যে তাকে উস্তাজুল মালাকুত বলা হতো,
অর্থাৎ ফেরেশতাদের উস্তাদ। তার ইবাদত এত বেশি ছিল যে পৃথিবীর এমন কোনো জায়গা নাই, জমিনের এমন কোনো স্থান বাকি নাই যেখানে সে সিজদা করে নাই, যেখানে সে আল্লাহর ইবাদত করে নাই। তার ইবাদত, তার রিয়াজত, তার জুহুদ, তার ইলম, তার জ্ঞানের পরিধি এত বেশি ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদের টিচার তাকে বানিয়ে দিয়েছিলেন। সকল ফেরেশতারা তার ভক্ত ছিল। আর হ্যাঁ, সে ছিল ইবলিস শয়তান। তার নাম কি ছিল? ইবলিস শয়তান। কিন্তু প্রথমে তার নাম ইবলিস শয়তান ছিল না, তার নাম ছিল আজাজিল। এটা সুন্দর একটা নাম ছিল, আজাজিল। এমনকি প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত তাকে সুন্দর সুন্দর নামে আখ্যায়িত করা হতো। কিন্তু যখন সকল ফেরেশতারা সিজদা করলো, সে সিজদা করলো না, তা অবাক করার মতো যে আল্লাহর নির্দেশ মানে নাই। অতঃপর তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি সিজদা করলে না কেন বা করছো না কেন, তখন সে যে কথা বলল, সে বলল আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, যে হে আল্লাহ, আমি তো এর চেয়ে উত্তম। আনা খায়রুম মিনহু, আমি এর চেয়ে ভালো, আমি এর চেয়ে সুপিরিয়র। তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দ্বারা আর তাকে সৃষ্টি করেছো মাটি দ্বারা, তো আমি একে কেন সিজদা করব? আমি তো এর চেয়ে উত্তম। মনে রাখবেন আমার প্রিয় ইসলাম ভাইরা, সর্বপ্রথম যে গুনাহ, সর্বপ্রথম যে নাফরমানি যা ঘটেছিল তা হচ্ছে অহংকার। আরে শয়তানি তার সর্বপ্রথম অহংকার করেছিল, বাকি সব গুনাহ পরে, কিন্তু সর্বপ্রথম যে গুনার উৎপত্তি হয়েছে তা হচ্ছে অহংকার দ্বারা। আর এই অহংকার সর্বপ্রথম শয়তান ইবলিস করেছিল। তার মুখ থেকে এ কথা বের হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইরশাদ করলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, যে বের হয়ে যাও আমার দরবার হইতে, জান্নাত হইতে, তুমি আজ থেকে বিতাড়িত। অহংকার করলো সে। ফাইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, আর কিয়ামত পর্যন্ত তোমার উপর আমার লানত রয়েছে। আজ যদি আমাদের মধ্যেও বা আমাদের মাইন্ডে, আমাদের মনেও যদি অহংকার থেকে থাকে, তো তওবা করে ফেলুন। অহংকার কি জানেন? অহংকার হচ্ছে নিজেকে অন্যের চেয়ে উত্তম মনে করা আর অন্যকে তুচ্ছ মনে করা। এ কিছুই না। এ কি? আমার কাছে ইলম আছে, আমার কাছে ডিগ্রি আছে, আমার কাছে সম্পত্তি আছে, এ কি? এ কিছুই না। আজকে আমাদের কাছে সামান্য ইলম বা জ্ঞান চলে আসলে, ডিগ্রি চলে আসলে, কেউ আমাদের সামনে কথা বলতে আসলে, কি তুমি কি, তুমি তোমার মুখ আছে আমার সাথে কথা বলার? আমাদের কেমন অহংকার চলে আসে। মনে রাখবেন, আমরা হতে পারে বারবার অহংকার করি, কিন্তু শয়তান কিন্তু একবার অহংকার করেছিল, একবার। ও একবার অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার যত ইবাদত ছিল, ফেরেশতাদের উস্তাদ ছিল, জমিনের প্রত্যেক স্থানে তার সিজদার চিহ্ন ছিল, আল্লাহ তাআলা সবকিছু বাতিল করে দিলেন একবার শুধু অহংকার করার কারণে। অহংকার এমন একটি গুনাহ, এমন একটি কাজ। আজ আমরা অজানা বশত ইচ্ছাকৃতভাবে নিজেদের কর্ম দ্বারা, নিজেদের কাজ দ্বারা, কথা দ্বারা, নিজেদের স্টাইল দ্বারা, ধরন দ্বারা আমরা কিভাবে যে অহংকার করে ফেলি আমরা নিজেরাও জানি না। অপর মানুষকে তুচ্ছ করে দেই, অপর মানুষকে এড়িয়ে এমনভাবে চলে যাই, সে হয়তো দেখতেই থাকে যে আমাকে ছোট করে চলে গেল। আজকে আমাদের মধ্যে এইভাবে অহংকার চলে আসে। অথচ মনে রাখবেন, অহংকার শুধু ধ্বংস ছাড়া কিছুই বয়ে আনে না। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতারা, এই ঘটনা তো পুরো ফেরেশতাদের সামনে ঘটলো, আমাদের উস্তাদ সিজদা করলো না, আল্লাহ তাআলা বিতাড়িত করে দিলেন। পুরো ফেরেশতাদের সামনে পুরো ঘটনা ঘটলো। এই অবস্থা দেখে ফেরেশতার এই পুরো বিষয়টা ফেরেশতাদের উপর অনেক ইম্প্যাক্ট ফেলে, অনেক প্রভাব ফেলে। আর তাদের মধ্যে এত বেশি আল্লাহর ভয় সৃষ্টি হয়, আজ তো আমরা এই ঘটনা শুনেও আমাদের অত তেমন প্রভাব ফেলছে না। আমরা কয়েক ওয়াক্ত নামাজ পড়ে ফেলি তো মনে করে আমি আল্লাহর ওয়ালি হয়ে গেলাম। আর কোনোদিন তাহাজ্জুদের নামাজের সৌভাগ্য যদি হয়ে যায়, তাহলে তো আমার চেয়ে বড় ইবাদত গুজারের পৃথিবীতে আর কেউ নাই। আমি কুতুব, আমি আবদাল, আর কারো দরকার নেই, আমি সব। অথচ ফেরেশতাদের অবস্থা দেখুন, তাদের সামনে ঘটনা ঘটলো। জিবরিল আমিন, যা শুধু জিবরিল আমিনের উদাহরণ হাদিসে মোবারকে এসেছে, তার মধ্যে এত বেশি আল্লাহর ভয় থাকতো এই ঘটনার পর থেকে যে শয়তান বিতাড়িত হয়ে গেল, যার নাম আজাজিল ছিল, এত ইবাদত গুজার ছিল। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জিবরিল আমিন আলাইহিস সালাম কাবাতুল্লাহ শরীফের গিলাফ ধরে কেন্দে কেন্দে আল্লাহ তাআলার কাছে সর্বদা দোয়া করতেন। যখন তিনি পৃথিবীতে আসতেন এভাবে দোয়া করতেন, ইয়া ইলাহি লা তুগাইয়ির ইসমি ওয়ালা তুবাদদিল জিসমি। হে রাব্বুল আলামিন, তুমি আমার নামকে কখনো পরিবর্তন করো না, আমার শরীরকে পরিবর্তন করো না, সর্বদা আমাকে তোমার আনুগত্যের মধ্যেই রেখো। এই জিবরিল আমিন আলাইহিস সালাম ক্রন্দন করে করে দোয়া করতেন।
তাই নম্রতা নিয়ে আসি। যদি আমাদের কারোর মধ্যে অহংকার থেকে থাকে, আমরা নম্রতা নিয়ে আসি। মনে রাখবেন, ওলেমায়ে কেরামগণ ইরশাদ করেন, সর্বদা অন্যকে নিজের চেয়ে উত্তম মনে করবে, ভালো মনে করবে। আর এ খুব সুন্দর একটা তরিকা বলেন, যখন নিজের চেয়ে ছোটকে দেখবে না, তখন চিন্তা করবে এর বয়স কম, এই গুনাহ করে নাই, এর গুনাহ কম, এ আমার চেয়ে উত্তম। আর যখন নিজের চেয়ে কাউ বৃদ্ধ বা কাউকে বেশিকে দেখবে, তখন চিন্তা করবে যে ইনি আমার চেয়ে ইবাদত বেশি করেছে, ইনি নেকি বেশি করেছে, ইনি আমার চেয়ে বেশি উত্তম। আর যখন নিজের বরাবর কাউকে দেখবে, তখন চিন্তা করবে যে আমি তো আমার গোপন গুনাহ সম্পর্কে জানি, আমি গোপনে কি কি গুনাহ করেছি, এ তো গুনাহ হয়তো অত বেশি করে নেই, নেকি হতে পারে গোপনে করে থাকে, এ আমার চেয়ে বেশি উত্তম। সর্বদা সর্বক্ষেত্রে অন্যকে নিজের চেয়ে উত্তম মনে করুন। আজ আমাদের পাশে যদি নিম্ন শ্রেণীর কোনো একজন লোক বসে যায়, আমরা মনে করি যে কেন এ বসলো, হেজিটেট ফিল করা শুরু করে দেয়, এ কেন বসলো আমার পাশে। কেউ আমার সাথে কথা বলা শুরু করে দিলে আমরা একটু আনইজি ফিল করি। কোনো গরিব যদি আমাদেরকে নিজের বাসায় দাওয়াত দেয়, আমরা যেতে চাই না। আবার কোনো ধনী ব্যক্তি যখন দাওয়াত দেয় না, খারাপও লাগে, আমাকে নিজের মেয়ের বিবাহে আমাকে দাওয়াত দেয় নাই। আর গরিব দাওয়াত দিলে, একজন হাবশি গোলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সে দাওয়াত দিল, হুজুর আপনাকে আমার বাসায় দাওয়াত। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উটের উপর আরোহণ করলেন আর নিজের সাথে আরো কয়েকজন সাথীকে নিয়ে তার দাওয়াতে গেলেন। আজকে আমরা কাউকে ধার দিতে চাই না, মানে কাউকে ধারি না। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মদিনার ছোট ছোট শিশুরা পানি ভরে, পাত্রের মধ্যে পানি ভরে প্রিয় নবীর কাছে আসতো, যে হুজুর নিজের হাত রেখে দেন যেন পানি বরকতময় হয়ে যায়, জাস্ট এতটুকুর জন্য প্রিয় নবী হাত রেখে দিতেন। আবার শীতকালে ঠান্ডা পানি নিয়ে আসতো পাত্রের মধ্যে ভরে, শীতকালে পানিতে তো হাত দিতেও মন চায় না, ওই ঠান্ডা পানির মধ্যে ভরে ভরে পাত্র নিয়ে আসতো। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা পানির মধ্যেও নিজে হাত রেখে দিতেন, কেন? মন খুশি করার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত বেশি, কিন্তু কখনো কাউকে ছোট করেন নাই, অহংকার তো করেনই নাই, তা চিন্তায় আসে না। এটা প্রিয় নবীর আদর্শ ছিল। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন নম্র আর নম্রতাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা নিজেও নম্র আর নম্রতাকে কিন্তু ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি ফেরাউনের কাছে যাও আর তার সাথে নম্র ভাষায় কথা বলবে। ফিরআউন নিজেকে খোদা দাবি করেছিল। আল্লাহ তাআলা সূরা তোহার মধ্যে ইরশাদ করেছেন যে তুমি ফিরআউনের কাছে যখন যাবে, হে মূসা, নম্রভাবে কথা বলবে, লাইয়িনা, নম্র, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, যাতে করে সে বুঝতে পারে বা ভয় পায়। মুফাসসিরিনে কেরামগণ ইরশাদ করেন এর একটা হিকমত ছিল যে ফিরআউনের মতো কাফির যে নিজেকে খোদা দাবি করলো, তার কাছে যাওয়ার সময় আল্লাহ বলছেন নম্রতার সাথে কথা বলবে। কারণ কি? কারণ সে ছোটবেলায় মূসা আলাইহিস সালামের লালন পালন করেছিল, মূসা আলাইহিস সালামের খিদমত করেছিল। আবার আরেকটি তাফসিরে খাজিনের মধ্যে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে এই প্রস্তাব দিয়েছিলেন মূসা আলাইহিস সালামের মাধ্যমে, যদি তুমি তওবা করে ফেলো আর মুসলমান হয়ে যাও, তাহলে তুমি কখনো বৃদ্ধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সর্বদা যুবক রাখবেন, আর যতদিন তুমি জীবিত থাকবে ততদিন পর্যন্ত পুরো দুনিয়ার রাজত্ব তোমার কাছেই থাকবে। এমনকি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খাবারের আর বিবাহের স্বাদ তোমার মধ্যে থাকবে। মানুষ বৃদ্ধ হয়ে গেলে তো এসব স্বাদ চলে যায় মানুষের মুখের, বা বিবাহের স্বাদ, কিন্তু আল্লাহ তাআলা বলে তোমার এগুলো থাকবে। এমনকি যখন তোমার ইন্তেকাল হবে, মৃত্যুর পরেও সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাবেন। এত ভালো একটা প্রস্তাব ফিরআউনের কাছে ছিল আল্লাহর পক্ষ থেকে, কিন্তু তার অহংকার তাকে মানতে দেয় নাই। আমি তো নিজেকে মাবুদ দাবি করে ফেলেছি, আমি সবার চেয়ে উত্তম, এই অহংকারটাই ফিরআউনকে আর মানতে দেয় নাই। সে বলল না, আমি এই প্রস্তাব মানতে রাজি না, আমি খোদা, আমি মাবুদ, মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। সে নিজেকে মাবুদ দাবি করলো। অহংকার মানুষকে হক থেকে সরিয়ে দেয়, সত্য কথা থেকে সরিয়ে দেয়। মানুষ ভুল করলেও মানতে চায় না, হ্যাঁ আমি ভুল করেছি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বদা দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অহংকার থেকে হেফাজত করুন। যদি আমাদের কারোর মধ্যে অহংকার থেকেও থাকে, তওবা করি এবং নম্রতা অবলম্বন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যা শুনেছে এর উপর আমল করার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে ইয়া